হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকাল থেকে কাজগুলো শুরু করেছি। অফিস কিনে অনেকগুলো কাজ করেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আর এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা কিন্তু ঘুম থেকে উঠার পরে একবার গুছিয়ে নিই, কারণ যেহেতু আমরা মুশির টাঙ্গায় শুই, তো সে কারণে যখন এগুলো যদি সকাল সকাল না উঠাই, তাহলে হুট করে যদি কেউ বাসায় চলে আসে, দেখতে খুবই খারাপ লাগে। তো সে কারণে আমি যতটুকু সম্ভব ততটুকুই বিছানাটাকে একটু গুছিয়ে নিই। আর বাকি গোছানোর কাজটা করি সকালের নাস্তা খাওয়ার পরে। তো সকালের নাস্তাটা খাওয়ার পরে কিন্তু এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমাদের রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন ওহির রুমে চলে এসেছি। তো ওহির রুমে এসে ওহির বিছানাটাও গোছাচ্ছি। ও এত বেশি এলোমেলো করে রাখে, পড়ার টেবিল, বিছানা। বড় হয়েছে ঠিকই, একটু বুদ্ধিও হয় নাই, তো আমারে ওর বিছানাগুলো একটু গুছিয়ে দিতে হয়। আর কি বলবো, তো একদমই সময়ও পায় না। সকাল 7টায় স্কুল যায়, সেখান থেকে আবার যেহেতু ও মর্নিং শিফটে পড়ে, তো 7টায় ওকে স্কুল যাইতে হয়, 7:30 থেকে তাদের ক্লাস শুরু হয়। তারপরে আবার সেখান থেকে প্রায় 12টায় ছুটি। তো প্রাইভেট পড়ে আসতে আসতে প্রায় ওর 3টা, প্রায় অলরেডি 2টা বেজে যায়। তারপর সেখান থেকে আসার পরে আবার 3টা থেকে প্রাইভেট শুরু, আসরের নামাজ পর্যন্ত। তো বেচারাকে আর কি বলবো, ও আসলে সত্যিই সময় পায় না। সেখান থেকে আবার 3টে প্রাইভেট শুরু হয় আসরের পরে। তো আসরের পরে ও আবার একটু খেলতে বের হয়। সেখান থেকে মাগরিবের সময় আসে, মাগরিব থেকে আবার সে 11টা-12টা পর্যন্ত পড়াশোনা করা। তো সব মিলিয়ে আসলে সত্যি কথা বলতে ও একদমই সময় পায় না, এ আর কি। তো চেষ্টা করি তাই আমি নিজে ওর রুমটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। এতে করে মন মানসিকতা বাচ্চাদের ভালো থাকে, পড়ায়ও মনোযোগী হয়। এলোমেলো রুম থাকলে কিন্তু পড়তেও তাদের ভালো লাগবে না। তো সে কারণে একটু গুছিয়ে রাখা, এ আর কি। আর হুট করে কোনো বাসায় মেহমান চলে আসুক বা কোনো কিছু হতেই খারাপ লাগে যদি এলোমেলো থাকে। সব কিছু মিলিয়ে আমার কাছেও কিন্তু সত্যি কথা ভালো লাগে না যদি আমার ঘরটা এলোমেলো থাকে। আমার সকালে ঘুম থেকে ওঠার পরে আমি সবচেয়ে যেটা বেশি প্রাধান্য দিই, সকালে নাস্তা খাওয়ার পরে আগে সবগুলো বিছানা গুছিয়ে ফেলবো। তার আগে আরও একটা কাজ করি, সেটা হচ্ছে চুলার মধ্যে ভাত এবং ডালটা বসিয়ে দিই। তারপরে বাকি কাজগুলো কোথায় কী আছে না আছে, আনাছে কানাছে, সেগুলো খুঁজে খুঁজে সবগুলো কাজ গুছিয়ে সুন্দর মতো করে নেওয়ার চেষ্টা করি, এ আর কি। তো প্রিন্সের টেবিলটাও গুছিয়ে দিলাম। ওর টেবিলটাও সবসময় ও একটু এলোমেলো করে রাখে, তো সেটাও গুছিয়ে দিয়েছি। সরি, আমি আসলে আমার ছেলের নাম হচ্ছে প্রিন্স মাহমুদ ওহি, তো আমি বেশিরভাগ ওকে ওহি ডাকি। মাঝে মাঝে আবার ওর স্কুল ফ্রেন্ড, আবার অন্যান্য সবাই ওকে প্রিন্স ডাকে। তো 2 নামে কিন্তু চলে আসে। আপনারা হয়তো আবার কেউ ভাববেন না যে প্রিন্স একজন, ওহি আরেকজন আমার ছেলে। না, একজনই ছেলে, একটাই ছেলে। সবাই অবশ্যই ওর জন্য একটু দোয়া করবেন। একদমই বিশ্বাস করে না, পুরো একটু পড়ায় মনোযোগী না। যদি পড়ায় মনোযোগী হতো, আমার মনে হয় পৃথিবীতে আর কোনো দুঃখ থাকতো না। ওর সকল চাহিদা পূরণ করতে আমার ভালো লাগে, কিন্তু ও আসলে একটু পড়ায় মনোযোগী না। যেহেতু ও 26-এ পরীক্ষা দিবে, তো আমি খুবই টেনশনে আছি ওর পড়াশোনা নিয়ে। অনেক সময় দেখা যায় কি, আমি যখন ভিডিও করতে যাই, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া বা ভিডিও বানানো, তো আমি ওকে বেশি সময় দিতে পারি না। সে কারণে ভাবছি এখন থেকে ভিডিও একটু কম করে দেব, কারণ ওকে একটু সময় দিতে হবে। তো সবাই ওর জন্য একটু প্লিজ সবাই মন থেকে একটু দোয়া করবেন। আর এখন তো অনেকেই জানেন যে এসএসসি রেজাল্ট দিছে। বিশ্বাস করেন, আমার
অন্যের ছেলে মেয়েদের দিবে, কিন্তু আমার বুকের ভেতর কেমন জানি হা হা করে ওঠে। এই বুঝি আমারও ছেলের রেজাল্ট বের হয়েছে, সে কত পয়েন্ট পেলো, সে কোন গ্রেড পেলো, মানে এটা নিয়ে আমি বিশ্বাস করেন কতটা হতাশ আমি বুঝাতে পারবো না। তো ওকে অনেকবারে মোবাইল থেকে বলেন বা বাস্তবে সব দিক থেকে দেখে, দেখো বাবা তোমাকে অন্তত যে কোনো মূল্যে হোক একটু A+ পাওয়ার চেষ্টা করতে হবে। তুমি পড়াশোনা করো আর না করো, তুমি পড়াশোনা করলে হয়তো বা ভালোভাবে আমার এটা মনে হবে যে না আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করেছে, তারপরে A+ পায় নাই, তাদের আমার কোনো দুঃখ থাকবে না, কারণ সে তো চেষ্টা করেছে। আর তুমি যদি চেষ্টাই না করো তাহলে তুমি A+ পাবা থেকে। বিশ্বাস করেন এভাবেও তাকে অনেক বুঝাই, কিন্তু কেন জানি তার মাঝে বুঝতেই আসে না। যাই হোক, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। সব কিছুর পেছনে নিশ্চয়ই ভালো কিছু আছে, সে ভালো কিছুর জন্যই অপেক্ষা করছি। আর আপনারাও অন্তরের অন্তরস্থল থেকে অবশ্যই দোয়া করবেন ওর জন্য, এবং কি আমার ফ্যামিলির সদস্য সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই সবসময় যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন। ও হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেন নাই, প্লিজ ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে বলেন? তো সে কারণে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু মানে আপলোড করার জন্য, নিত্য নতুন কিছু দেখানোর জন্য। আমি আপনাদের কাছ থেকে দেখে অনেক কিছু শিখি, আপনারা আমার কাছ থেকে দেখে হয়তো বা কিছু শিখবেন। সত্যি আমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আসলে এই প্ল্যাটফর্মে এসে কাজ করাটা কতটা মজা। সত্যি অনেক ভালো লাগে, নিজেকে ব্যস্ত রাখার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। আর এখানে এসে এত আপুদের সঙ্গে আমার পরিচয় হয়েছে যা বাসায় প্রকাশ করতে পারবো না। তারা এত সুন্দর কমেন্টস করে আমাকে এতটা অনুপ্রাণিত করে, আমি সত্যি তাদের কাছে অনেক ঋণী। আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার জন্য সত্যি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা না থাকলে আমি হয়তো বা এত দূর আসতেই পারতাম না। তো কথা বলতে মোটামুটি অলরেডি অনেকগুলো রান্না করেছি আজকে। তো রান্নার মধ্যে হয়েছে কি, আজকে শাকভাজি, ডাল রান্না করছি, ভাত রান্না করছি, আর হচ্ছে কি কাসকি মাছ, যেটাকে হয়তো বা শুদ্ধ ভাষায় মলা মাছ বলে থাকে, কিন্তু আমাদের নোয়াখালীর এদিকে কি বলে, কাসকি মাছ বলে। তো এই মাছটা হচ্ছে কি আপনাদের ভাই আর আমার খুব ফেভারিট। আর যেহেতু চারিদিকে বৃষ্টি হয়েছে, সব দিকে পানি মোটামুটি উঠছে, তো এই মাছগুলো কিন্তু একেবারে তরতাজা, মানে কোনো একটা বিল থেকে, কোনো একটা ক্ষেত থেকে ধরা এরকম মাছ আর কি। সত্যি কথা, মানে এগুলো যখন আমি চুলাই মানে চটচটি করতেছি তখনই আমার জিভে পানি এসে গেছে। অনেক দিন যাবত আপনাদের ভাইকে বলছিলাম ভালো কাসকি মাছ পাইলে নিয়ে আসার জন্য, কিন্তু ওনার চোখে নাকি পড়ে না, বলে সবগুলো পচা নরম, সবসময় এটাই বলে আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হবে, সে কারণে উনি কিন্তু মাছ মানে ছোটো মাছ খুবই কমে নিয়ে আসে। কারণ এই মাছগুলো যখন আমি অনেক সময় ধরে কাটবো তখন আমার মাঝের সমস্যা হবে, হয়তো বা আমার আরও অনেক শারীরিক সমস্যা দেখা দেয় অনেক সময় বসে থাকলে। তো সে কারণে আপনাদের ভাইয়া কী করে ছোটো মাছ একদমই কিনতে চায় না, এই আর কি। এটা হচ্ছে বউয়ের প্রতি একটু ভালোবাসা। যাই হোক, মজা করলাম। এখন কিচেনের র্যাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেকদিন যাবতে কিন্তু র্যাকটা পরিষ্কার করা হয় নাই। কোত্থেকে যে এত ময়লা আসে আমি বুঝতেই পারি না, প্রচুর ময়লা আসে। আর আজকে এই ভিডিওটা
ভিডিওটা বিশ্বাস করেন যখন মানে ভিডিওটা করছি, এডিটিং করা, ভয়েস দেওয়া সব মিলাই আমার কাছে কেমন জানি হতাশ লাগতেছে। কোনো একটা পিছুটান যেন আমাকে ডাকছে, কোনো একটা পিছুটানে আমি আছি, যে আমার কিছুই ভালো লাগে না। ইদানিং আপনারা হয়তো বা দেখবেন আমি তেমন একটা ভিডিও আপলোড করি না, কেন জানি সত্যি কথা আমার ভালো লাগে না, অস্থির অস্থির কাজ করে। আর এইসব অস্থিরের একটাই কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে আমার ছেলে। ও আসলে যদি ভালোভাবে পড়ালেখাটা করতো তাহলে হয়তো আমার কাছে ভালো লাগতো, সব কাজ করতে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। মানে সবসময় একটা টেনশন কাজ করে। আর মাত্র অল্প কয় মাস আছে, আর মাত্র 6-7 মাস আছে ওর প্রিপারেশনের। তো এই 6-7 মাসে ও সিলেবাসটা কভার করতে পারবে কি না আমি জানি না, চেষ্টা করি ওকে বোঝানোর, এ আর কি। সারাক্ষণে মাথায় ওই কাজটি, ওই চিন্তাটাই থাকে, তো বারবারে আমি ওই ট্রফিকে চলে যাচ্ছি। যাই হোক, মোটামুটি কিচেন র্যাকটা একটু গুছিয়ে নিচ্ছি। আর সাথে সাথে আরেকটা কথা বলি, আসলে সংসারে কাজগুলো করতে আমাদের মেয়েদের কিন্তু প্রতিনিয়তই ভালো লাগে। দেখবেন যেদিন মানে কাজের প্রতি একটা মনোযোগ যাবে, যে আজকে সকালে মানে মাইন্ড একেবারে ফ্রেশ, তো আজকে যে কোনো কাজে করতে চান না কেন, দেখবেন একটা কাজে হাত দিয়েছেন তো বাকি আরেকটা কাজ অটোমেটিক হয়ে যায়। খুবই সুন্দরভাবে সবগুলো কাজে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর আমার সংসারে কোনো কাজ যদি এলোমেলো থাকে আমার একদমই ভালো লাগে না। ছেলেমেয়েরা যখন ওরা স্কুল চলে যায়, আপনাদের ভাইও বের হয়ে যায়, তখন আমি বাসায় একা থাকি। আর সে একা থাকার সময়টাকে আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি, বসে থাকি না। অনেকে আছে না কাজ রেখে ফোন হাতে নিয়ে বসে থাকে, এমনটা করি না। আগে কাজগুলো সব স্টেপ বাই স্টেপ করে তারপরে বাকি কাজগুলো করি, এই আর কি। তো বাকি কাজগুলো করতে করতে কিন্তু আসলে অন্য কাজ, একটা কাজে যখন হাত দিই দেখা যায় কি অন্য একটা কাজও হয়ে যায়, এই আর কি। তো কিচেন ট্যাগটাকে পরিষ্কার করে নিয়ে এখন যার যার স্থানে তার মানে জিনিসগুলো রেখে দিচ্ছি একটু গুছিয়ে। আসলে গুছিয়ে যখন কাজগুলো করি আর সবগুলো কাজ গুছিয়ে সুন্দর মতো যার যার জায়গায় গুছানো থাকে, দেখতেও ভালো লাগে। অনেকে তো আমার বাসায় আসলে বলে অনেক সিমসাম পরিপাটি একটা মানে ফ্যামিলি, একটা সংসার এত সুন্দরভাবে কীভাবে গুছিয়ে রাখি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, হয়তো বা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি না বা বুঝাইতে পারি না, যেহেতু নতুন। ইনশাল্লাহ হয়তো বা আস্তে আস্তে যখন পুরান হব আপনাদের কাছ থেকে দেখে দেখে, আমার কিউট কিউট মানে অনেক আপু আছে যারা ইউটিউবে কাজ করেন, তাদেরকে দেখে কিন্তু অনেক কিছু শিখি, অনেক কিছু। তাদের দেখে কিভাবে কাজ করতে হয়, কিভাবে গুছিয়ে কাজ করা যায়। মাঝে মাঝে শরীরে যখন ক্লান্তি চলে আসে তখন সব ক্লান্তি এক সাইডে রেখে চট করে উঠে একটু চা বানায় খেয়ে নিই। চা বানায় খেয়ে মানে শরীরটাকে একটু চাঙ্গা করে তারপরে মাজায় একদম ওড়না গুজে টুপ টুপ করে সবগুলো কাজ গুছিয়ে করে ফেলি। আর তখন কিন্তু সাথে সাথে মানে গুনগুন করে গানও গাই। গান যখন গাই তখন মন আরও বেশি ফ্রেশ লাগে। তো বাসায় তো কেউ থাকে না, মানে নিজে যেমন ইচ্ছা তেমন করে, যা ইচ্ছা তাই করে আর কি। যখন ওহিমিহি বাসায় থাকে তখন হয়তো বা তারা একটু হাসাহাসি করে যে আম্মু কাজগুলো করে আর কি সুন্দর করে গান গায়, এই সে মানে অনেকগুলো কথা ওরা বলা বলি করে। তো আসলে ওরা থাকলে কিন্তু আমার নিজের অনেক সময় লজ্জা লাগে। আর ওরা যখন না থাকে তখন আমার কাজগুলো সত্যি আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে করি, এ আর কি। তো মোটামুটি রান্নার কাজ অলরেডি তো ডান। বেসিংয়েরও সবগুলো আজকে ধুয়ে ফেলেছি, এগুলো অফিস কিনে করেছি, এগুলো শেয়ার করি নাই। অলরেডি ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো সে কারণে কি করেছি থালা বাসনগুলো ধুয়েছি যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, কারণ রান্না করার পরে প্রচুর থালা বাসন জমা হয়। কারণ আমি জানি না, অনেকে দেখা যায় কি 1-2টা থালা বাসন দিয়ে মোটামুটি হয়ে যায়, কিন্তু আমার অনেকগুলো থালা বাসন কেন জানি এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপরে গুছিয়ে রেখেছি। আর এখন বেসিনটাকেও ঝকঝকে তকতকে করে একটু পরিষ্কার করে নিচ্ছি।
ব্যাচিং চুলা, এই দুইটা জিনিস আমি মানে যতবারে হাত ধোবো বা চুলায় যাব তখনই কিন্তু পরিষ্কার করব। মানে আমার নিজের থেকে আমি এগুলোকে মানে আমার কিচেন রুমটাকে এত বেশি যত্ন করি। অনেকে বলে আমাদের কিচেন রুমে যখন আমরা অনেক দিন রান্না করি বা 15-20 দিন যাওয়ার পরে কিচেন একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বা তৈলাক্ত হয়ে থাকে, তো সেজন্য আমি কি করি সব সময় এভাবে গরম একটা চুলার মধ্যে ছোট পাতিলে গরম পানি করে একটু ভিম লিকুইড দিয়ে তারপরে সব মানে ওই পানি দিয়ে ধুয়ে নিই। এতে করে কি হয়েছে মানে যে তেল চিটচিটে ভাবটা তা কিন্তু একদম নিমেষে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। অনেক আপুরা ইউটিউবে দেখে অনেক কিছু শেখায়, অনেক কিছু দিয়ে পরিষ্কার করে, কিন্তু আমার কাছে মনে হয় সামান্য গরম পানি আর একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে এমনিতেই পুরো কিচেন রুম ঝকঝকে তকতকে হয়ে যায়। আর এই চুলাটা পরিষ্কার করা তো আমার মানে কমন একটা বিষয়, অন্তত দিনে 3 থেকে 4 বার আমি এই চুলাটা পরিষ্কার করি। আপনাদের ভাইয়া তো বলে নিজেরও তো এত যত্ন নাও না, এই চুলাটা তুমি যতটা বেশি যত্ন নাও। আসলেই সত্যি অনেক অনেক বেশি যত্ন নেই। আমার সংসারের প্রতিটা জিনিস আমার কষ্টে গড়া, তাই প্রতিটা জিনিসের প্রতি আমার এত বেশি মায়া। প্রতিটা জিনিসের মধ্যে কি হয়েছে জানেন, আপনাদের ভাইয়া থেকে যদি আমি ধরেন এই চুলাটা কেনার জন্য আমার অন্তত প্রায় 5,000 টাকা খরচ হয়েছে, আপনাদের ভাইয়া দেখা যায় কি আমাকে 3,000 টাকা দিল, বাকি 2,000 টাকা কিন্তু আমি নিজে ম্যানেজ করি। আর সেটা কীভাবে ম্যানেজ করি, ওই যে সংসার থেকে বিভিন্নভাবে টুকিটাকি জমাই বা আপনাদের ভাইয়ার কাছ থেকে ছেয়ে নিয়ে জমাই, তো বিভিন্নভাবে টাকাগুলো সঞ্চয় করে তারপরে এক সাইডে রেখে দিয়ে টাকাগুলো পরে আমার মানে যখন কিছু কিনতে মন চায় তখনই কিন্তু আমার নিজের শখগুলো পূরণ করে। সে কারণে বলবো, বিশ্বাস করেন আমার সংসার প্রতিটা একদম কি বলবো, হাতা খুন্তি থেকে শুরু করে দামি ফার্নিচার থেকে কম দামি ফার্নিচার সবই আমার খুবই যত্নে গড়া এই ফার্নিচারগুলো। আর এগুলোর প্রত্যেকটার পিছনে আমার অনেক ত্যাগ আছে, প্রত্যেকটার পিছনে ছোট ছোট অনেক কাহিনী আছে, যেগুলো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলেও পারি না, কারণ দেখা যায় অনেক সমস্যা হয়।